প্রিয় আমির আহলে সুন্নাত, আল্লাহ পাক আপনার চেষ্টাকে কবুল করুন। দাওয়াতে ইসলামীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আরও উন্নতি ও সফলতা দান করুন। প্রিয় আমির আহলে সুন্নাত, আপনার নিকট একটি প্রশ্ন হলো, বৃদ্ধ বয়সে কি কোনো নেক কাজের সূচনা করা ঠিক হবে? যেমন আমার বয়সী বৃদ্ধ ব্যক্তিরা যদি কোনো নতুন ভাষা শিখতে চায়, কোনো বিষয়ে অভিজ্ঞতা অর্জনের চিন্তা করে অথবা ব্যবসা শুরু করার আকাঙ্ক্ষা রাখে, তো আমাদের বুজুর্গানি দিনেরও কি এমন পদ্ধতি ছিল? আপনি আমাদের দিক নির্দেশনা প্রদান করুন। এখন যদি প্রয়োজন পড়ে, আর খাবার দাবার পোশাক যেহেতু জীবনের প্রয়োজনীয় অংশ, তাই এটা করা যাবে না যে বৃদ্ধ হয়ে গেলে বলে দিবেন যে আপনি ভিক্ষা করা শুরু করুন। বৃদ্ধ হয়ে গিয়েছেন, কাজ করতে পারবেন না বা নতুন কাজের সূচনা করতে পারবেন না, আপনার পথ একটাই, ভিক্ষা করে খাওয়া। স্পষ্ট যে এটা বলা যাবে না, নিয়ত পরিষ্কার হলে গন্তব্য সহজ হবে। সুতরাং হালাল রুজি ও নিজেকে ভিক্ষুক হওয়া থেকে বাঁচানোর জন্য, আর যারা আপনার অধীনে আছেন তাদের ভরণ পোষণ, তাদের খাবারের জন্য ও উন্নত জীবনের নিশ্চয়তার জন্য কাজ করা বৃদ্ধ বয়সেও সওয়াবের কাজ। এক কথায় নিয়তের উপর নির্ভরশীল। যদি কেউ সম্পদের লোভে উপার্জন করে, তাহলে বৃদ্ধ হোক বা যুবক, তো স্পষ্ট যে এটা ভালো নিয়ত নয়, বাস আমি শুধু সম্পদ জমা করব, এটা ভালো উদ্দেশ্য নয়। এক্ষেত্রে সে কোনো সওয়াব পাবে না। সওয়াব তখনই পাবে যখন নিয়ত স্বচ্ছ থাকবে। আমি এখানে যে 2-3টি নিয়ত উল্লেখ করলাম, এগুলো সবাইকে করা উচিত যারাই এই উদ্দেশ্যে কাজ করেন যে আমি সন্তান সন্ততি লালন পালন করব, এটা আমার দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আছে। আর যদি মা বাবা বা তাদের মধ্যে একজন অথবা বোন কিংবা কোনো ভাই যে তার উপর নির্ভরশীল, এর আলাদা প্রকার রয়েছে, তো সেক্ষেত্রে যদি তারা মুখাপেক্ষী হয়ে যায়, তাদের কাছে সুযোগ না থাকে খাবার দাবারের বা উপার্জনের, তাহলে তাদের ভরণ পোষণও ওয়াজিব হয়ে যায়। নিজের বাবাকে দিবে, মাকে খাওয়াবে, ভাই বোনকেও খাওয়াবে। এখন এটাকে কেউ গুরুত্বের সাথে দেখে না। আমার সন্তান হাজী উবায়দ রাজা, সে আমাকে জোর করে টাকা দেয়, আমি নিতে চাই না, কারণ আমার প্রয়োজন নেই। বলে যে না, আমি আপনাকে দিব, আপনি এটাকে উপহার মনে করুন। প্রত্যেক মাসে আলাদা করে টাকা রাখে। আমার প্রয়োজন নেই, আমার কাজ হয়ে যাচ্ছে, জীবন চলছে, আমি উপার্জন করি কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ পাক দিয়েই দেন। কিন্তু সে বলে যে না, আপনি যদি কারো মুখাপেক্ষি হয়ে বসে থাকেন, আপনার হাত যদি একদম খালি হয়ে যায়, তাহলে আমি কেন আছি? আমার দায়িত্ব হলো আমি আপনার খবর রাখবো, আপনার ভরণ পোষণ আমার উপর। এমত অবস্থায় দায়িত্ব আমার উপর বর্তাবে, এটা ওয়াজিব। এজন্য আমি আপনাকে দিয়ে থাকি, সে আমাকে প্রতিনিয়ত দিয়ে থাকে। আল্লাহ তাকে সুরক্ষিত রাখুন, তাকে আরো বারাকাত দিন। মন খুশি হয়ে যায়, স্পষ্ট, এতে দিল জয় হবেই, অন্তর খুশি হবেই, সাধারণ বিষয়। এমন কর্তব্য পরায়ণ সন্তান বাধা দিলেও আমাকে জোর করে টাকা দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। আল্লাহ দেন, বান্দা নেয়, তিনিই আমাদের খাওয়ান পরান। আল্লাহ পাকের অনেক অনুগ্রহ। আমি কেন হাত পাতব? আমি ধনীদের চেয়ে বড় ধনী কেন? নবী পাকের গোলাম আমি, তার দরবারের ভিক্ষুক, আমার ভাগ্য সবার ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।